উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে শীতের তীব্রতা। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমবে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা আরও কমতে পারে। হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। খুব শীত, ঠান্ডা, কাজ করতে পারছি না। কয়দিন ধরে খুব ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় আমরা সহ্য করতে পারতেছি না। দিনাজপুরে আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, আর পঞ্চগড়ে সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় বৃষ্টির মতো কুয়াশা পড়ায় হিমেল বাতাস শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। ঘন কুয়াশার কারণে সকালে হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করতে হয়েছে। 5-6 দিন থেকে অবস্থা খুব খারাপ, কুয়াশা, প্রচন্ড কুয়াশা, 10 হতে 20 ফিট দূরে দেখা যায় না, এমন কুয়াশা। ভিড় বেড়েছে পুরনো কাপড়ের দোকানে। স্বল্প আয়ের মানুষেরা তাদের সাধ্য অনুযায়ী গরম কাপড় কিনছেন ফুটপাত বা রাস্তার পাশের এসব দোকান থেকে। সময় 100 টাকার কাপড় মনে এখান থেকে 50 টাকা তো এখানে পাওয়া যায়, 30 টাকা তো পাওয়া যায়। মার্কেটের চেয়ে দাম কম আছে, সেই তুলনায় অনেক মানুষ আসে এখানে। শীত পড়তেছে, লোকজন আসতেছে, বেচা কিনা ইনশাল্লাহ আমরা আশা করি ভালো হবে। এদিকে ঠান্ডাজনিত রোগ বাড়ায় সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। যশোর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে 24টি শয্যার বিপরীতে 46 জন রোগী ভর্তি আছে, যা ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ। এদিকে শয্যা সংকটের কারণে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝে অথবা বারান্দায়। ঠান্ডা থেকে বাচ্চাদের একটু রক্ষা করে রাখে, একটু ঠান্ডার পোশাক ঠিকঠাক মতো পরিয়ে রাখলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে, সমস্যা একটু কমবেও আমরা এটা আশা করি। আর এই এখন যে শীতটা পড়েছে এটা একটা সময় পর একটু কমে যাবে, তখন আবার এই সমস্যাটা আগের চেয়ে উন্নতি হবে। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশায় 5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনা এড়াতে সকাল 6টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 11:15টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় ঘাটের দুপাশে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।